নমস্কার। আজ সোমবার। বাবুকে নিয়ে এই প্রথম আমরা গেলাম শিব মন্দিরে পুজো দিতে। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমরা শিব মন্দিরে পুজো দিব বলে। আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা সময় লাগে না যেতে, এই 4-5 মিনিটের মতো সময় লাগে। যেতে যেতে রাস্তায় দেখছিলাম বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আর ওদের দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। কি তড়িঘড়ি করে খাওয়া দাওয়া সেরে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে যেতাম। যদি একটু দেরি হয়ে যায় তাহলে প্রার্থনার লাইনে গিয়ে আর দাঁড়াতে পারবো না। বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি। সামনে ডান দিকে বাঁক নিলেই আমরা পৌঁছে যাব বাবা সিদ্ধেশ্বর মন্দিরের সামনে। এই যে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে পুজো দেব বলে এখানে আমরা ডাবের জল, দুধ, ফুল এবং 3 রকমের ফলও নিয়ে নিয়েছি। সঙ্গে বেলপাতা, আকন্দ ফুলের মালা আর ধুত্রা ফুলও নিয়ে নিয়েছি। এই যে দেখুন বাবা সিদ্ধেশ্বর মন্দির। এই মন্দিরটি কাঁথি প্রভাত কুমার কলেজের কাছেই অবস্থিত। এখন আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। এই যে দেখুন এখানে সমস্ত রকমের ঠাকুরের ফটো রাখা আছে, যেখানে সবাই প্রত্যেক দিন এসে ফুল, ধূপ, সিঁদুর, চন্দন দিয়েই পুজো করে থাকেন। এই যে লোহার ঘেরাওটা দেখছেন, এর নিচেই কিন্তু বাবা সিদ্ধেশ্বর অবস্থান করছেন। আমরা কিন্তু কখনোই বাবা সিদ্ধেশ্বরকে এখানে দেখতে পাইনি। শুধুমাত্র ভক্তি ভরে আমরা এখানে বাবার মাথায় দুধ ঢালি। এই যে এখানে ব্রাহ্মণ মশাই বাবুর মাথায় সিঁদুর আর চন্দন লাগিয়ে দিচ্ছেন। এরপর আমরা ওখান থেকে পঞ্চামৃত নিয়ে বেরিয়ে আসি। ওখানে বাবুকে বসিয়ে যেহেতু পুজো করিনি, তাই আমাদের ওখানে খুব একটা সময় লাগেনি। এই জায়গাটা এতটাই গভীর যে খুব কষ্ট করেই পঞ্চামৃত তুলতে হয়। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো। 2014 সালে এর পুনঃসংস্কার হয়েছিল। এই যে দেখুন 1347 সনে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের সামনে একটি নাট মন্দিরও আছে। উপরে দেখুন কতগুলো ঘণ্টা বাঁধা আছে। এখানে মন্দিরের ভেতরেও ঘণ্টা আছে, আপনি চাইলেই বাজাতে পারেন। বাইরেও যে ঘণ্টাগুলো আছে এগুলোও বাজানো যায়। এদিকে জগন্নাথ দেবও আছেন। আমি মন্দিরের বাইরেরটা দেখছিলাম। দেখুন কি সুন্দর। যারা এই মন্দিরে বাচ্চাদের ন্যাড়া করানোর মানত করে থাকেন, তারা কিন্তু এখানে এসে ন্যাড়াও করিয়ে নিয়ে যান। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন মন্দিরে প্রবেশপথেই একটি বড় গুলঞ্চ ফুলের গাছ আছে, আর পাশেই একটি মনসা গাছও আছে। এখানেও অনেকে ধূপ, ধুনো, ফুল দিয়ে পুজো করেন। এই যে দেখুন আমরা বেরিয়ে আসতে না আসতেই দেখি বাবার বাহন কিন্তু আমাদের সামনেই বসে আছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।